আচ্ছা, সবাই হচ্ছে একটু খেয়াল করেন। তাহলে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি আমরা কীভাবে একটা সার্ভিস তৈরি করতে পারি, তাই না? আপনারা জানেন কীভাবে, মানে সবাইকে মানে অ্যাকাউন্টটা করে দেওয়া হয়েছে বা অ্যাকাউন্ট করতে পারেন। আমরা গত ক্লাসে দেখাচ্ছিলাম কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, তাই না? অ্যাকাউন্ট করাই কঠিন, একদম সহজ, তাই না? ওকে, তো আজকে আমরা শিখবো যে কীভাবে হচ্ছে মানে সার্ভিসটা তৈরি করতে হয়। তো সার্ভিসটা তৈরি করা কঠিন, বাট তারপরে হচ্ছে আপনার কিছু বিষয় আছে যেটা আমি যে আপনি এডিট করে দিই এটা আপনার জন্য ভালো হবে। বাট ম্যাক্সিমাম কাজ হচ্ছে করে রাখবেন আপনারা, বাকিটুকু আমি করে দেব। আচ্ছা, আমরা প্রথমেই যাই যে আমরা যে সার্ভিসটা তৈরি করব, আমাদের 7টা সার্ভিস তৈরি করতে হবে। 7টা সার্ভিস মানে কী কী ধরনের সার্ভিস করবো, আমরা কোন কোন ধরনের সার্ভিস করব, ওটা ব্যানারগুলো কেমন হবে বা ওইটা লেখাগুলো কেমন হবে, ওটা আমরা প্রথমে দেখে নেব, তাই না? ওটা দেখার জন্য আপনার ফেসবুকে আমাদের একটা ফাইল শেয়ার করা আছে, ফেসবুক মেসেঞ্জারে একটা ফাইল শেয়ার করছি। ওই ফাইল থেকে আপনার স্যাম্পল হিসেবে দেখে নিতে পারবেন। আপনারা হচ্ছে প্রথমে ফেসবুকে আসবেন, আমি দেখাচ্ছি কীভাবে ফেসবুক থেকে ফাইলটা পাবেন আপনারা, সেটা আমি প্রথমে দেখাচ্ছি। ফেসবুক থেকে ফাইলটা বের করার জন্য আপনার প্রথম মেসেঞ্জার যেতে হবে, বাট এটা কিন্তু আপনি মোবাইল দিয়ে পাবেন না, হ্যাঁ, আপনাকে মানে কম্পিউটারে শো করতে হবে। এখানে মেসেঞ্জারে যাবেন, মেসেঞ্জারে গিয়ে আমাদের যে ওডিআই হেল্প ম্যানেজার আছে এটা ওপেন করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই মেসেঞ্জার অপশানে এখানে আসবে। এইটাকে হচ্ছে শুধু এখানে ছোটোই দেখা যাচ্ছে, বড় পুরা পেজটা বড় করতে হবে। এটা বড় করার জন্য ওডিআই হেল্প ম্যানেজার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডান পাশে একটা অপশন আছে, এখানে যে ওপেন ইন মেসেঞ্জার পেজ ওপেন হয়ে যাবে, হ্যাঁ, এখানে ক্লিক করবেন। দেখেন পুরো মেসেঞ্জার পেজটা ওপেন হয়ে গেছে। এখানে এসে দেখবেন ডান পাশে দেখবেন এখানে শেয়ার ফাইল একটা অপশন দেওয়া আছে। এখানে আমরা আপনাদের স্বার্থে বা আপনাদের ভালোর জন্য বা আপনাদের কাজের জন্য আমরা অনেক ফাইল শেয়ার করছি এখানে, হ্যাঁ, যেগুলো আপনাদের কাজের জন্য লাগবে। এখান থেকে সব রিসোর্সগুলো পেয়ে যাবেন আপনারা, যখন যেটা দরকার পেয়ে যাবেন। তো এখন আমাদের দরকার হচ্ছে আমরা 7টা সার্ভিস তৈরি করব, সেই 7টা সার্ভিস স্যাম্পলগুলো আমরা দেখব, ব্যানারগুলো হয় কেমন ওটা দেখব, এবং এটা ডেসক্রিপশনগুলো কেমন হয় আমরা ওটা দেখব। বুঝতে পারছেন? অবশ্যই আপনারা কী করবেন, ব্যানার এবং ডেসক্রিপশন দেখবেন, হুবহুব ওইরকম তৈরি করা যাবে না, তাদের চাইতে অনেক সুন্দর করে তৈরি করতে হবে। মনে থাকবে? লেখাগুলো এক হলে একটু ভিন্ন করে ভালো, সমস্যা নেই। এক হলে সমস্যা না, বাট ডিজাইনটা ভিন্ন থাকতে হবে, কালার কম্বিনেশনটা ভিন্ন থাকতে হবে, হ্যাঁ, এটা এডিট করা যাবে, সমস্যা নাই, যে কোনো সময় এডিট করতে পারেন। কেউ যদি সাবমিট করে থাকেন, হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই, ওটা যে কোনো সময় এডিট করতে পারবেন। আচ্ছা, আমরা ফাইল নেওয়ার জন্য তাহলে আমরা ফাইলে এখানে ক্লিক করব। তাহলে দেখেন এখানে কতগুলো ফাইল, সব ফাইল ওপেন আছে, এখানে সব ফাইল ওপেন হয়ে গেছে এখানে। তাহলে এখানে আমরা চাচ্ছি 7টা সার্ভিসের স্যাম্পলটা। এখানে আমি কিছু ফাইল দেখাই। এখানে একটা ফাইল আছে ব্লক কমেন্ট করার জন্য 100 ব্লক কমেন্ট একটা স্যাম্পল দেওয়া আছে। এটা দেখে এইটাই বায়ারকে স্যাম্পল হিসেবে দিতে পারবেন, বা এখানে গিয়ে আপনারা ব্লক কমেন্টের কাজগুলো করতে পারবেন। এখানে গিয়েই মানে এই ব্লক কমেন্টে গিয়ে এখানে সোশ্যাল বুক মার্কিংয়ের এখানে ফাইল দেওয়া আছে। যদি সোশ্যাল বুকিংয়ের কাজ আসে তাহলে এখান থেকেই করতে পারবেন, বা স্যাম্পল চাই এখানে এইগুলাই স্যাম্পল হিসেবে দেখাতে পারবেন। পিডিএফের স্যাম্পল দেওয়া আছে, এগুলাই দেখাতে পারবেন বায়ারকে। ওয়েব 2.0 স্যাম্পল দেওয়া আছে, এগুলো বাইরকে দেখাতে পারেন। গেস্ট পোস্টের স্যাম্পল দেওয়া আছে, এগুলো বাইরকে দেখাতে পারবেন। আচ্ছা, 7 সার্ভিস রিকোয়ারমেন্ট, মানে আমরা 7টা সার্ভিস তৈরি করব, ওই কাজগুলো করার জন্য বা আমাদের রিকোয়ারমেন্ট কী কী লাগবে, আমরা বাইরের কাছে কী কী ইনফরমেশন নিব, এটা থেকে আপনারা পাবেন। এই ফাইলে গেলেই পাবেন, বুঝতে পারছেন? এই ফাইলটা ওপেন করলেই আমরা চাচ্ছি হচ্ছে দেখেন 7 সার্ভিস স্যাম্পল ফর ক্রিয়েটিং সার্ভিস ক্রিয়েট করার জন্য 7টা সার্ভিস স্যাম্পল, ওইটা আমরা দেখব। তাহলে এটা আমরা ক্লিক করি। এটা ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে, বুঝতে পারছেন? এটা ক্লিক করার সাথে ডাউনলোড হয়ে গেছে, এটা ওপেন করবেন। এখানে 7টা লিঙ্ক চলে আসছে, এই লিঙ্কগুলো কপি করবেন। কপি করে আপনি এগুলো গুগলে ওপেন করবেন। গুগল ওপেন করবেন। দেখেন গুগল ওপেন দিয়েছে, এটা ওপেন হয় নাই, কারণ দেখেন এখানে এই যে 1 নাম্বার দেওয়া আছে, 1, এটা কেটে দিতে হবে। কিন্তু মানে এটা হচ্ছে ওয়ার্ডের সমস্যা, ওয়ার্ড থেকে কপি করলে এই প্রবলেমগুলো হয়। আমি 1 ছিল না, এটা অতিরিক্ত ছিল, কিন্তু এটা কেটে দিয়েছি। কেটে আবার ইন্টার দিলাম, দেখেন ওপেন হয়ে যাবে সার্ভিসটা। ওপেন হয়নি। এটা কি দেখি তো, এটা নাকি
না এইটা ওপেন হয়েছে, হ্যাঁ লিঙ্কে এই সার্ভিসটা মানে আমাদের কি করতে হবে, প্রোফাইল ব্যাকলিং। হ্যাঁ জি আসলে সমস্যা আসতে পারে। প্রোফাইল ব্যাকলিং দেখেন, প্রোফাইল ব্যাকলিং কত বড় করে লেখা হয়েছে প্রোফাইল ব্যাকলিং। কেউ যদি এই ইমেজটা দেখে প্রথমে কিন্তু তার চোখে পড়বে কোনটা, প্রোফাইল ব্যাকলিং। কেউ যদি কাজ দিতে চায় বা প্রোফাইল ব্যাকলিং কারো যদি কাজের প্রয়োজন হয়, জি আসেন। আচ্ছা আচ্ছা ফজি, আচ্ছা তো এখানে আপনারা ব্যানার যে তৈরি করবেন সবসময় যেটা আপনার মেইন কিওয়ার্ড বা টাইটেল বা যেটা হচ্ছে আমাদের কাজ, ওইটাও অনেক বড় করে এইভাবে হাইলাইট করবেন, যাতে বাইরে ইমেজটা দেখে বুঝতে পারে যে এটা কি কাজের জন্য। যদি এটা ছোট করে লিখতেন তাহলে অন্য কোথাও থাকলে বোঝা যেত কি এটা কি কাজের জন্য, বোঝা যেত না। কিন্তু সেই জন্য আপনার ব্যানারটা অনেক বড় করে লিখবেন, অনেক অনেক হাইলাইট করে লিখবেন সুন্দর করে, যাতে মানুষে বুঝতে পারে এটা। এবং এইটা হচ্ছে টাইটেল। হ্যাঁ এই কাজের জন্য টাইটেল হচ্ছে এটা, ফর $3 এটা না, হ্যাঁ এটুকু না, এই পর্যন্ত। আবার এই টাইটেলটা হচ্ছে যে নিচে যদি আসেন এই যে এখানে লেখা আছে এই যেটা টাইটেল, আবার এখানেও দেখায় শো করে একই টাইটেল। তো আপনারা কি করবেন, এখান থেকে পুরোটা হচ্ছে মানে এরকম করে ব্যানার তৈরি করবেন, ব্যানার রেডি করবেন, এভাবে সুন্দর করে একটা ব্যানার তৈরি করবেন। ব্যানার তৈরি করে আপনার এই যেটা কপি করবেন, যে আর্টিকেল আছে এটা কপি করবেন পুরোটা, এই আর্টিকেলটা পুরোটা কপি করবেন। ব্যানার কিন্তু আপনার দায়িত্ব তৈরি করবেন, পারবেন না ব্যানার তৈরি করতে? সবাই পারবেন? ওকে, তাহলে এই পুরোটা কপি করবেন, কপি করে একটা ডক্স ফাইলে রাখবেন অথবা হচ্ছে ওয়ার্ডে রাখবেন, ওয়ার্ডে রাখবেন। রাখার পরে এটা পুরোটা হচ্ছে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে দেখেন লেখা আছে কি, এখানে ক্লিয়ার ফরম্যাটিং, এটাই ক্লিক করবেন। দেখেন ক্লিয়ার ফরম্যাটিং হয়ে গেছে, যে ডিজাইন করেছিল ডিজাইন চলে গেছে। এখন এখানে মাঝখানে অনেক স্পেস আছে, স্পেসগুলো একটু কমে দেবেন। যদি এই যেটা ক্লিক করেন তাহলে দেখেন এখানে অপশন আছে রিমুভ স্পেস, আপনার প্যারাগ্রাফ, এখানে ক্লিক করবেন, স্পেসগুলো কমে গেছে। তো এখন কি করবেন, যে এখানে একটা লেখা আছে যে হোয়াট ইউ উইল গেট ফ্রম মাই সার্ভিস, এইটুকু কোনো পরিবর্তন করবেন না আপনারা, এটুকু কোনো পরিবর্তন করবেন না, এইটুকু না, এই দুইটা প্যারাগ্রাফ পরিবর্তন করবেন না। আপনারা কি করবেন, যে এখানে যে উপরে টুক লেখা আছে এটুকু আপনারা পরিবর্তন করবেন। এখান থেকে সব পরিবর্তন করতে হবে না, এখান থেকে আপনাদেরকে 20% পরিবর্তন করলেই হবে, বুঝতে পারছেন? 20% পরিবর্তন করলে হবে। এই পরিবর্তনটা হচ্ছে যারা ইংলিশে ভালো এখান থেকে পরে একটু পরিবর্তন করবেন, আর না যারা ইংলিশে ভালো না তারা কি করবেন, এটা জাস্ট কপি করবেন, কপি করে এখানে চলে আসবেন। এখানে একটা টুলস আছে রিরাইট আর্টিকেল, একটা টুল আছে, রিরাইট আর্টিকেল টুলস, এখানে ক্লিক করবেন। এই যে প্রথমে আসছে আর্টিকেল রিরাইটার টুলস, আর্টিকেল রিরাইটার টুলস, এটা ক্লিক করবেন। এখানে পেস্ট করবেন, এটা পেস্ট করার পরে এখানে একটা হচ্ছে এই দেখাচ্ছে মানে ক্যাপচা বলে আমরা এটাকে, এটা সলভ করতে হবে। একটা ক্যাপচা সলভ করার জন্য আছে, এই ধরনের ক্যাপচা যদি আসে তাহলে আপনার মানে সলভ করতে পারবেন না, প্রবলেম, এগুলো সলভ হয় না। তাহলে এটা পরিবর্তন করার জন্য হচ্ছে এখানে একটা অপশন দেওয়া আছে, এখানে যে বলছে গেট এ নিউ চ্যালেঞ্জ, এটা বলছে, এখানে ক্লিক করবেন, তাহলে চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে এই ধরনের ক্যাপচা আসলে তাহলে আপনি সলভ করতে পারবেন। দেখেন এখানে কি বলছে, এইটা অনুযায়ী এখান থেকে 3টা সিলেক্ট করতে হবে। বলছে ফায়ার হাইড্রান্ট, এগুলা এই যেগুলা বলে মানে আগুন যে নিবানোর জন্য, আগুন নেবানো, আগুন উঠে, এটা আর কি, 1টা 2টা এই যে 3টা, এটা এগুলা সাধারণত গ্যাসের লাইনগুলো আর কি, গ্যাসের এইগুলো থাকে না ওইগুলা। 3টা সিলেক্ট করছে, 3টা সিলেক্ট করে হবে। বা ভেরিফাই, এখানে ক্লিক করবেন, ক্লিক এখানে রিরাইট টেক্সট, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে যে নিচে একটা আছে এই লেখাটা কপি করবেন, কপি করে এইটুক কেটে দিয়ে ওইটুক বসাবেন, বুঝতে পারছেন? আবার বলতেছি
ভিডিওতে দেখতে পারবেন, সমস্যা নাই, ভিডিওতে এই কথা হয়েছেই। আমি দেখাচ্ছি, আমরা যে লেখাটা আমাদের হচ্ছে কপি করছিলাম ওইটা এখানে পেস্ট করবেন। পেস্ট করে এখানে হচ্ছে ক্যাপচা সলভ করবেন। সলভ হলে এখানে রিরাইটে ক্লিক করবেন, রিরাইট টেক্সট ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এটা চেঞ্জ হয়ে নতুন একটা বক্স আছে, এখানে নতুন লেখাটা চলে আসবে। এটা কপি করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে কন্ট্রোল এ চাপবেন, তারপর কন্ট্রোল সি দিয়ে কপি করতে হয়, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে হয়, কন্ট্রোল সি দিয়ে কপি করতে হয়। কপি করে এখানে এসে আগে একটু কেটে দিয়ে পরেরটা হচ্ছে আপনি পেস্ট করে দেবেন। বুঝতে পারছেন? ওকে, তাহলে আমাদের ব্যানার রেডি হয়ে গেল, আমাদের আর্টিকেলটা রেডি হয়ে গেল, তাই না? আর এখানে যতটুকু প্রয়োজন আমি এডিট করে দেবো আপনাদের। মানে এখানে রিরাইট করার জন্য কিছু সেন্টেন্স বা কিছু ওয়ার্ড এরকম চলে আসছে যেটা আমাদের সার্ভিসের সাথে কথার সাথে মিল হয় না, কিছু ওয়ার্ড চলে আসছে এখানে, ওইগুলো আমাদের একটু চেঞ্জ করতে হবে। বুঝতে পারছেন? আমি চেঞ্জ করে দেবো এটা, আর বাকি যেটা লাগে আমি দেখে দেবো। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের ব্যানারটা রেডি হয়েছে। টাইটেলটা আমি লিখে দেবো আপনাদেরকে, হ্যাঁ, সুন্দর করে টাইটেলটা, সবার টাইটেলটা আমি লিখে দেবো। হ্যাঁ, টাইটেল লেখা দরকার নেই। তো যাই হোক, মানে আমাদের ব্যানারটা রেডি থাকবে, আপনাদের সার্ভিসটা হচ্ছে ডিসক্রিপশনটা রেডি আছে। এখন আমরা কী করবো, একটা সার্ভিস তৈরি করবো। এটা ভালো মনোযোগ দিয়ে দেখবেন, এটা টুলসগুলো কোন টুলস আমি কোনটা ব্যবহার করতেছি এটা ভালো মনোযোগ দেখবেন। আচ্ছা, আমাদের সার্ভিস তৈরি করার জন্য আমরা এসে ক্লাকে আসবো। এসে আমাদের এখানে সেলার একটা অপশন আছে, হ্যাঁ, এখানে কার্সরটা রাখবো, যে হাত দেখা যাচ্ছে না, এটাকে কার্সর বলি আমরা। এখানে রাখবো, রাখার পরে আমরা সেলের এখানে অপশন আছে, এখানে রাখবো। রাখার পরে দেখেন সেলের সার্ভিস একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করছি, দেখেন চলে আসছে এখানে। এখানে কিছু মেনু দেওয়া আছে, টুলস দেওয়া আছে। এটা হলো ওভারভিউ, এটা হলো প্রাইসিং, এটা হলো কন্টেন্ট, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট, এটা হচ্ছে রিভিউ। আমরা প্রথমে দেখি যে রিভিউতে কী কী আছে। রিভিউতে হচ্ছে আমাদের এখানে ইমেজ দিতে হবে, এখানে একটা টাইটেল দিতে হবে, এখানে আমরা কি ক্যাটাগরি কাজ সেই ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে, এখানে আমাদের ট্যাগ দিতে হবে। ট্যাগ বলতে বোঝায় হচ্ছে আপনার মানে কিওয়ার্ড বোঝায়। সার্ভিসে এমন কিছু আমরা ওয়ার্ড ব্যবহার করবো এখানে, যে ওয়ার্ডগুলো আমাদের কাজটা করার জন্য বাইরে সার্চ দেয়, এখানে সার্চ দেবে। যে সমস্ত ওয়ার্ড দিয়ে সার্চ দেয় সাধারণত ওই ওয়ার্ডগুলো আমরা এখানে দিয়ে দিব। বুঝতে পারছেন? যে সমস্ত ওয়ার্ড দিয়ে বাইরে এই কাজটা করার জন্য হচ্ছে অর্ডার দেওয়ার জন্য সার্চ দেবে, আমরা ওই ওয়ার্ডগুলো এখানে দিয়ে দিব। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে কিওয়ার্ড, আমি দিয়ে দেবো। আচ্ছা, তারপর এখানে আমরা যে ক্যাটাগরি দিয়ে দিচ্ছি সেই ক্যাটাগরি অনুযায়ী এখানে কিছু অপশন দেখাবে, সেই অপশনগুলো সিলেক্ট করে দিবেন। বুঝতে পারছেন? এই সবগুলো সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে কন্টিনিউ একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী স্টেপে চলে আসবে, প্রাইসিংয়ে চলে আসবে। বুঝতে পারছেন? প্রাইসিংয়ে এখানে প্রাইস বসাইতে হয়, আমরা কত টাকা মানে কত টাকা নিব এই প্রাইসিংটা বসানো হয়। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের প্রাইসিংটা দেবো, এখানে কত টাকা পার অর্ডার, প্রতিটি অর্ডারের জন্য কত ডলার নিব, আমরা প্রতিটি অর্ডারের জন্য কত ডলার নিব এখানে। আর এখানে বলছে অ্যালাউ মাল্টি বোঝায় যে এটা যদি আপনি ইয়েস যদি দেওয়া থাকে তাহলে সে যতগুলো ইচ্ছা ততবার অর্ডার দিতে পারবে। এটা যতবার ইচ্ছা সে ততবার অর্ডার, ততগুলো কোয়ান্টিটি দিতে পারে। আমরা কলম কিনতে গেলে অনেক সময় একটা কলম কিনি, অনেক সময় সেম কলম কি আমরা 5টা কিনি না? সেমভাবে আপনি যদি এখানে ইয়েস দিয়ে থাকেন তাহলে সেম কাজটা সে 5টা কিনতে পারবে, আর যেখানে নো দেন তাহলে সে একটা কিনতে পারবে, বেশি কিনতে পারবে না। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখানে সবসময় ইয়েস দিয়ে রাখবেন, নো দিবেন না। তারপর এখানে লেখা আছে দেখেন অ্যাড এক্সট্রা টু দিস সার্ভিস। এখানে এক্সট্রা সার্ভিস বলতে বোঝাচ্ছে, আচ্ছা এক্সট্রা সার্ভিস এখানে আসি আমরা। এক্সট্রা সার্ভিস এখানে আগে এখানে ক্লিক করতে হবে যে ইনেবল কুইক ডেলিভারি। তার মানে এখানে আমরা সময় দিব, এখানে আমরা সময় দিতে হচ্ছিল আমাদের প্রথমেই, যে আমরা এই কাজটা কত দিনে করে দিব, এখানে সময় দিয়ে দিতে হয় যে কয় দিনে করে দিব আমরা। এখানে ডে আছে না, এখানে সময় দিয়ে দিতে হয় কয় দিনে করবো আমরা এটা। আচ্ছা, আমরা সাধারণত 2 দিনে ওখানে সময়টা দিব। তারপর এখানে আছে কুইক ডেলিভারি। কুইক ডেলিভারি মানে আমরা বলছি প্রথম বলছি 2 দিনে করে দেবো। আমরা যদি 1 দিনে করে দেই তাহলে আমরা প্রাইসটা ডাবল নিব, যেটা বলছি তার সাথে বেশি নেওয়ার প্রাইস, এটা বলে দেবো। যে আমরা যদি এখানে যে $1 দেই তাহলে কুইক ডেলিভারি এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে আমরা $2 দেবো, দিয়ে এখানে 1 দিন সিলেক্ট করে দেবো। বুঝতে পারছেন? হ্যাঁ, সময় কম লাগবে,
দ্রুত করে দিতে হবে, সে আমরা টাকাটা বেশি নেব। সবাই ক্লিয়ার? আচ্ছা, তারপরে এখানে এক্সট্রা অ্যাড এক্সট্রা টু দিস সার্ভিস। এক্সট্রা বলতে বোঝায় যেমন আমরা যখন বাইরে যখন আসবে তখন আমাদের যে সার্ভিসটা তৈরি করতে সে এটা দেখতে পাবে, বুঝতে পারছেন? এটা দেখতে পাবে। এখন এটা দেখার পরে আপনার আরও সার্ভিসগুলো যদি থাকে আপনার, ওগুলো যদি নিচে এনে শো করে, তাহলে কি সে তার প্রয়োজনে অন্যগুলো কিনবে। যদি এখানে যদি এক্সট্রা অ্যাড করে দেন, মানে আপনার টোটাল 7টা সার্ভিস করবেন, আমরা এখানে একটা অ্যাড করতেছি, তাই না? আরও 6টা বাকি থাকে না, ওই 6টা বাকি এখানে আমরা এক্সট্রা হিসাবে এখানে অ্যাড করে দিতে পারি, যাতে প্রথমটা কিনতে সে পরেগুলো দেখবে, তার প্রয়োজন হলে সে ওইগুলোও আপনাকে অর্ডার দেবে। ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে? তাহলে আমরা ওইটা পাশাপাশি নিচে আমাদের আরও 6টা অ্যাড করে দেবে। এখানে কীভাবে অ্যাড করতে হয় আমি আপনাকে শেখাবো, কোনো প্রবলেম নেই। তারপর এখানে দেখো অপশন আছে, দেখেন যে গিভ এ ডিসকাউন্ট, মানে আপনি ওদেরকে ডিসকাউন্ট দিতে পারবেন, বুঝতে পারছেন? নতুন নতুন যারা তাদেরকে ডিসকাউন্ট দিতে হয়, তাই না? নতুন দোকান করলে কি ডিসকাউন্ট দিতে হয় না? এখানে যারা নতুন তাদেরকে ডিসকাউন্ট দেয়, পুরাতনটাও ডিসকাউন্ট দেয়, এখানে ডিসকাউন্ট দিতে পারবেন। স্যার ডিসকাউন্ট দেওয়ার ক্ষেত্রে এখানে যদি $1 দেন, $1 নিচে আর ডিসকাউন্ট দেওয়া সম্ভব না, হ্যাঁ, সেই জন্য আমরা এখানে প্রাইসটা একটু বাড়াই দিব, প্রাইসটা বাড়াই দিয়ে মানে নিচে বলে দিয়ে ডিসকাউন্ট দিয়ে দেবো এখানে, বুঝতে পারছেন? প্রথমে সাপোজ এখানে আমি $3 দিলাম, বুঝতে পারছি? এখানে $3 দিলাম, $3 দিয়ে নিচে বললাম আমি, বলছে মার্ক দিস সার্ভিস অন সেল, তার মানে ডিসকাউন্ট। এখানে বলে আমি $1 করে দেবো, $1 করে দেবো, এটা $3 $1, আমি এটা 14 দিনের জন্য ডিসকাউন্ট দিতে পারবো এখানে, বুঝতে পারছেন? মানে 14 দিনের মধ্যে যদি কেউ কিনে ওটা $3টা সে $1 দিতে পারবে। ওখানে সার্ভিস ওখানে দেখাবে $3, এটা ক্রস করে দেখা এখানে $1 দেখাবে প্রাইসের ওখানে। ক্লিয়ার সবাই? তারপর হচ্ছে গ্যারান্টি অফার। গ্যারান্টি অফার বলতে হচ্ছে তাকে গ্যারান্টি দিতে হবে, যদি হয় যদি হচ্ছে কাজটা আমি সঠিকভাবে না করে দিতে পারি, তাহলে আমি তোমাকে 100% রিফান্ড করে দেবো। তাহলে কী হবে, যে বাইরে আছে তার আশ্বস্ত হবে যে হ্যাঁ ও নতুন, কিন্তু কাজ না করে দিতে পারলে তো আমাকে ফ্রি রিফান্ড করবে, কোনো সমস্যা নেই তো, তাহলে সে আরও বেশি আশ্বস্ত হবে, বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে ক্রিয়েট কুপন ফর দিস সার্ভিস। এটা অনেকে কুপন দেয় না, যে হ্যাঁ এই কুপনটা নিয়ে আসে 5% ডিসকাউন্ট পাবেন, এটা এখানে কুপনটা দেওয়ার দরকার নেই এখানে, বুঝতে পারছেন? ডিসকাউন্টই যথেষ্ট, আবার কুপন দেওয়ার দরকার আছে কি? দরকার নেই। মেক ইট কি বলছে, মেক ইট এটা আপনাদের জন্য না, এটা আপনাদের জন্য, এটা সাবস্ক্রাইবারদের জন্য, এটা আপনাদের জন্য না। কোনটা এটা? অফার গ্যারান্টি এখানে বললাম না, ওটা লিখে দিতে হবে, এটা এখানে লিখে দিতে হবে। আমি দেখাবো কিভাবে এটা। হ্যাঁ হ্যাঁ, আমরা চাইলে অত টাকা রিফান্ড দিতে পারবো, চাইলে 25% রিফান্ড দিতে পারবো, চাইলে 40%, এখানে অপশন দেওয়া আছে কত পার্সেন্ট রিফান্ড দিতে চান আপনি। এটা হচ্ছে মানে সাবস্ক্রাইবার, আমাদের জন্য না। এটা সাবস্ক্রাইবার সাধারণত মানে কি বলবো, বিভিন্ন হচ্ছে আপনার সফটওয়্যার যারা সেল করে তারা সাবস্ক্রাইবার নেই, এরকম মান্থলি সাবস্ক্রাইবার এরকম, এটা আমাদের জন্য না। এটা এখানে অ্যাফিলিয়েট দিতে পারবেন, অ্যাফিলিয়েট কমিশন, মানে আপনার রেফারেন্সে যদি কেউ কাজ করে তাদেরকে আপনি এখানে ডিফল্ট একটা মানে অ্যাফিলিয়েট দিতে পারেন, তাদেরকে আপনি কমিশন পাবেন তার কাছ থেকে। ওকে, আচ্ছা, এটাও ইম্পর্টেন্ট না, সমস্যা এটা। তারপরে আসে, তার মানে হচ্ছে আপনার রেফারেন্স দিয়ে যদি কেউ আপনার এখানে এসে ক্লার্কেজ অ্যাকাউন্ট করে বা কোনো বাইরে যদি কোনো কিছু কিনে, অ্যাকাউন্ট না কাজ করে না, কেউ যদি কিনে আপনার রেফারেন্স দিয়ে একটা অ্যাকাউন্ট করছে, সে কোনো কারোর কাছে কোনো কিছু কিনছে, তখন আপনি 10% বা এখানে যা দিয়ে দেবেন অত পার্সেন্ট আপনার কমিশনটা পাবেন আপনি, বুঝতে পারছেন? তারপর আমরা আসবো এখানে কন্টেন্ট, তার মানে আমাদের এখানে ডেসক্রিপশন দিতে হবে, ডেসক্রিপশনটা আমরা যে তৈরি করবো এখানে দিতে হবে, এগুলো লাগবে না, হ্যাঁ, কাজটা ফিল দেওয়া দরকার এখানে। তারপর রিকোয়ারমেন্ট, আমরা কাজটা করার জন্য আমাদের কী কী লাগবে, কী কী ইনফরমেশন লাগবে, এখানে আমরা বাইরেকে বলে দেবো আমাদের এই ইনফরমেশনগুলো লাগবে। তা হচ্ছে রিভিউতে আসবেন, রিভিউতে আসার পরে এখানে দেখেন 3টে অপশন আছে, সেভ ড্রাফট, রিভিউ, সাবমিট। তো আপনারা এখানে রিভিউতে যেতে পারবেন, রিভিউতে দেখতে পারবেন, এখানে সাবমিট করবেন না, সাবমিট আমি করে দিব দেখে ফাইনালি,
আপনারা এখানে ডাবটা সেভ করে রাখবেন, বুঝতে পারছেন? ফাইনাল এসে ডাবটা সেভ করে রাখবেন। তাহলে আমরা এখন করে ফেলি, সবাই দেখেন। ইয়ে হচ্ছে হৃদয়ের কোনো ই করা আছে? হ্যাঁ হ্যাঁ, কোথায় আছে? ও ডাবটা রাখছেন আপনি না? ওকে 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 ওকে, তাহলে আমরা ওইটা দেখি। আমরা উনি যে ডাবটা রাখছে ওটা আপনি এডিট করে দিই। হ্যাঁ দেখুন উনি ডাবটা রাখছে, হ্যাঁ এটা আপনি এডিট করে দিই। আপনারা এবার ডাবটা রাখবেন, আমি এডিট করে দেবো। হ্যাঁ এডিট করার জন্য এই যে এখানে 3টা অপশন দেওয়া আছে, 3টা টিক চিহ্ন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে নিচে দেখেন এডিটের অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। আচ্ছা দেখেন প্রোফাইল ব্যাকলিং, এটা কিন্তু আরেকটু নিচে কিন্তু নামাতে পারতো, এটা একদম লেগে গেছে, কিন্তু আরেকটা ফাঁকা রাখতে পারতো, তাই না? এখানে টাইটেল দিছে, সবাই কিন্তু প্রথমে টাইটেলটা দেখবে, টাইটেল এবং ইমেজটা দেখবে। সেই জন্য টাইটেল ইমেজটার মধ্যে আমাদের কথাটা হাইলাইট করে দিতে হবে, যে কাজগুলো আমরা করতে যাচ্ছি ওইটা বাইরে যেটা চাচ্ছে ওইটা হাইলাইট করে দিতে হবে আমাদেরকে। তাহলে ঠিক আছে, লাইভ লেখছে, ঠিক আছে। প্রোফাইল ব্যাকলিং, হাই অথরিটি, ওয়েবসাইট, পার্মানেন্ট ব্যাকলিং, ম্যানুয়াল লিঙ্ক, এটা অন্য জনের সাথে খুব মিলে গেলে তাহলে কিন্তু সমস্যা। এখানে ফর $5 এটা দেওয়ার দরকার নেই, টাকা উল্লেখ করার দরকার নেই। এখানে টাকা উল্লেখ করবেন না, এখানে টাকাটা অটোমেটিক ওদের কোম্পানি থেকে দেখা দেবে। বলছে ইউ অর সামওয়ান হ্যাজ অলরেডি পোস্টেড দিস সার্ভিস, এটা অলরেডি কেউ পোস্ট করে ফেলছে, এটা নেবে না। আমাদের কী করতে হবে, এটার সাথে কিছু অ্যাড করতে হবে। এখানে যে কথাগুলো আছে সবই হচ্ছে ইম্পর্টেন্ট কথা, এটা আমরা এখানে অ্যাড করতে পারি। এত 20 একটু বেশি দিয়ে দেন, নতুন তো 25 করে দেন এখানে, তাহলেও নিয়ে নিছে, বুঝতে পারছেন? তাহলে বুঝতে পারছে 25 প্রোফাইল ব্যাকলিং, হাই অথরিটি, এটা একটু ক্যাপিটাল লেটার দিয়ে দেবেন, এটা ক্যাপিটাল লেটার দিয়ে দেন, ওয়েবসাইটটা ক্যাপিটাল লেটার দিয়ে দেন। এটা কই থেকে গেল? অবশ্যই আমাদের কোনো স্টুডেন্ট দেয়, তাই না? সেই জন্য এরকম লাগতেছে। আচ্ছা আমাদের টাইটেলটা হয়ে গেছে, আর এখানে সময় দিয়ে দিতে হবে, আমরা কয়দিন নিয়ে কাজটা করে দিব, সময় দিয়ে দিতে হবে। আমরা সাধারণত যে কাজ আমরা 2 দিন সময় নিলে এনাফ, বুঝতে পারছেন? যে কাজ 2 দিন সময় নিলেই এনাফ। এটা আমি করতে গেলে সর্বোচ্চ 15 মিনিট লাগবে করতে, আমি করতে গেলে। কাজটা তো শিখাবো, কাজটা শিখতে হবে, কেমন হবে তখনই দেখবেন, সমস্যা নেই। তারপর এখানে আমাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। আমরা যে কাজ আগে এখানে খুঁজবো যে সেম ক্যাটাগরি আছে কিনা, যদি না থাকে তখন আমরা লিঙ্ক বিলিংয়ে দিয়ে দেবো। এটা সাধারণত সেম কাজ নেই, আমরা লিঙ্ক বিলিংয়ে ক্যাটাগরিটি দিয়ে দেবো এটা। তারপর লিখবেন প্রোফাইল ব্যাকলিং, এটা এইভাবে না দিয়ে আপনার ওয়ার্ডে আসবেন, এখানে ওয়ার্ডে আসবেন, এখানে লিখবেন প্রোফাইল ব্যাকলিং, লিখবেন প্রোফাইল ব্যাকলিং লিখছেন, এটা পুরোটা কপি করবেন, তাহলে বানান ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। এবং এখানে আপনার 2টা ওয়ার্ড 1টা ওয়ার্ড হয়ে যাবে। দেখেন 2টা ওয়ার্ড 1টা ওয়ার্ড হয়ে গেছে এখন, তাই না? এইভাবে দিবেন। নিচে আসবেন হাই অথরিটি, হাই অথরিটি, এটা কপি করবেন, এখানে দিয়ে দেবেন এটা। তারপর ইন্টার দিলাম, ইন্টারও তো স্পেস দিলে হবে। তারপর লিখেন পার্মানেন্ট ব্যাকলিং, পার্মানেন্ট ব্যাকলিংস, তারপর লিঙ্ক বিল্ডিং, লিঙ্ক বিল্ডিং, এখান দিয়ে দিলেন। ইসমাইল
আচ্ছা, লিঙ্ক বিল্ডিং লিখছি, এখানে লিখবো আমরা অবশ্যই সি লিখবো, তারপর আমরা লিখতে পারি ম্যানুয়াল। আচ্ছা, এখানে এই 6টা দেওয়া যাবে, বেশি দেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় কি একই নয়, এটা সার্ভিস অনুযায়ী একটু চেঞ্জ হবে। যে যখন প্রোফাইল ব্যাকলিং লিখবেন, যখন পিডিএফ সাবমিশন লিখবেন, আর বাকি কথাগুলো লিখতে পারেন সেম হবে। বুঝতে পারছেন? যদি এগুলা মোটামুটি সব জায়গায় একই থাকবে। হ্যাঁ, এগুলা সব জায়গায়, শুধু এটা চেঞ্জ হবে। হ্যাঁ, তারপর এগুলা সবগুলো টিক দিয়ে দেবেন, তারপর কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করে এইটা আপনারা সুন্দর করে সেটিং করবেন। হ্যাঁ, এটা আমরা প্রথমে হচ্ছে $3 দেবেন এখানে। হ্যাঁ হ্যাঁ, এটা প্রথমে $3 দেন, তারপর ডিসকাউন্ট করে দেবেন নিচে $3 দেবেন। এটা এরকম থাকবে। এখানে কুইক ডেলিভারি, এখানে আপনি $2 দিবেন। যেহেতু আমাদের $1 হয়ে যাবে ডিসকাউন্ট দিলে, তাহলে আমরা $2 দেবো, তাই না? এখানে কুইক ডেলিভারি 1 দিন দেবেন। তারপরে এক্সট্রা সার্ভিসের জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা বাকি যে 6টা আছে ওইগুলো লিখে দেবো। যেমন 1 নম্বর লিখবো হচ্ছে 10টা গেস্ট পোস্ট, হাই অথরিটি 10টা গেস্ট পোস্ট, এটার জন্য আমরা দেবো $2। এখানে সবগুলো $2 দেবেন। তারপরে এখানে সে 2 দিন সময় নেবেন। বুঝতে পারছেন? তারপর এখানে প্লাস অ্যাড, এটা ফিল আপ করার দরকার নেই, এটা হ্যাঁ, এটা দেওয়ার দরকার নেই। তারপরে এখানে প্লাস অ্যাড মোর, এখানে ক্লিক করবেন। এখানে বাকি 5টা আছে, তাই না? 20টা সোশ্যাল বুক মার্কিং, 20টাতে আমি একটু বাড়ায় দেই, 25টা করে দিলাম। এটার জন্য $2 দেবেন। এখানে 2 দিন সময় নেবেন। আরও কটা বাকি আছে? 4টা। এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করার সাথে সাথে চলে আসতেছে, কারণ আমি এর আগে তৈরি করছি তো, ওইটা থেকে যায়। হ্যাঁ, সেভ অপশন থেকে যায়, বাট আপনাদের কিন্তু লিখতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা $2 দেবো। এখানে 2 দিন সময় নেব। এখানে কয়টা হলো আমাদের? 3টা না? ক্লিক করবো, ওয়েব 2.0 এটা অ্যাড করবো। এখানে আমরা $2 দেবো। এখানে আমরা 2 দিন সময় দেবো। আপনার লিখতে হবে কিন্তু এগুলো আপনাদের এখানে প্রথমে একবার লিখলে দ্বিতীয়বার লিখতে হবে না, চলে আসবে। এখন লিখতে হবে আমাদের, আমরা কি করবো এখানে 100 ব্লগ কমেন্ট, ইউনিক লিঙ্ক ব্যাকলিঙ্ক দিয়ে, ইউনিক ব্যাকলিঙ্ক, এখানে আমরা $2 দেবো। 2 দিন সময় নেব। কয়টা হলো? 6টা হয়েছে? 6টা হয়ে গেছে? শিওর? আচ্ছা, এখন হচ্ছে যে ডিসকাউন্ট, আমরা ডিসকাউন্ট দিয়ে দেবো। এখানে টিক দেবো, টিক দিয়ে এখানে আমরা $1 লিখে দিলাম। এখানে আমরা 14 দিনের জন্য ডিসকাউন্ট দিয়ে দিলাম। 14 দিন পরে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু আপনার $3 শো করবে। তারপরে আমরা গ্যারান্টি দেবো। এখানে গ্যারান্টি বলবো কমপ্লিট ওয়ার্ক অন টাইম, নির্দিষ্ট সময় কমপ্লিট করে দেবো। তা না হলে বলে দিলাম 100% রিটার্ন করে দেবো নির্দিষ্ট সময় কমপ্লিট না করতে পারলে। আচ্ছা, তারপরে এটা দরকার নেই আমাদের, নিচে আসবেন, এগুলো দরকার নেই। তারপর কন্টিনিউ ক্লিক করবেন। এখানে আমাদের ডেসক্রিপশন দিতে হবে। আমরা রেডি করছি, এটা নিয়ে আসি। রাখলাম। এটা দেখেন হচ্ছে মানে হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। এটা সুন্দর করে সাজাবেন আপনারা। হ্যাঁ, এখানে বিভিন্ন টুলস আছে এগুলা। এটাতে বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন, আন্ডারলাইন দিতে পারবেন, এটাতে মাঝখানে আনতে পারবেন। এখানে চাইলে ছবি ইনসার্ট করবে। এখানে আরেকটা ব্যানার দিতে পারবেন এখানে ভিতরে। এখানে চাইলে ভিডিও অ্যাড করতে পারবেন, সবই করতে পারবেন। এখানে চাইলে এখানে হচ্ছে আপনার মানে একটা ইউআরএল তৈরি করে দিতে পারবেন, অ্যাঙ্কর লিঙ্ক তৈরি করে দিতে পারবেন অন্য একটা সার্ভিসের।
এখানে এটাতে হচ্ছে আপনার বুলেট দিতে পারবেন, এটার নাম্বার দিতে পারবেন। আপনার এমএস ওয়ার্ড থেকে নাম্বার দিয়ে আনার দরকার না, এখান থেকে নাম্বারিং করবেন, তাহলে সহজ হবে। বুঝতে পারছেন? এখানে চাইলে কালার করতে পারবেন, এটা চাইলে বড় করতে পারবেন লেখা। এখানে অনেকগুলো অপশন, সবই এগুলো অ্যাড করতে পারবেন। ঠিক আছে, সুন্দর করে সাজাতে পারবেন। এখানে স্পেসগুলো আমাদের কমাইতে হবে, স্পেসগুলো কমাই আমরা, তারপরে বাকি কাজগুলো করবো। আমরা স্পেসগুলো একটু কমে নেই। এটা 2 লাইন হয়ে গেছে, আমরা 1 লাইন করি। এটা আমরা এখানে দেই। এটা স্পেসগুলো কমিয়ে দেবেন, হ্যাঁ, প্যারা করবেন সুন্দর করে, এলোমেলো হয়ে যায় এখানে। ওয়ার্ডগুলো একত্র হয়ে গেছে, হ্যাঁ, এগুলো স্পেস দিয়ে দিচ্ছে আমাদের। পারবেন না এইগুলো করতে? আচ্ছা, এদিকে খেয়াল করেন, কথা পরে বলেন আপনারা। সেখানে ওয়ার্ডগুলো, দুটো ওয়ার্ড একত্র হয়ে গেছে, স্পেস দিয়ে দেন এগুলো। হ্যাঁ, এগুলো চেক করে দেয়, এই ভুল না যেন হয়। শর্ট ডেসক্রিপশন, আচ্ছা, এখানে আমি কিছু লিখে দেই, হ্যালো না লিখবো, হাই। Get to see latest at my profile backlink service. এটা কালার করে দিতে পারবেন। প্রথমে আমরা বোল্ড করলাম, আচ্ছা প্রথমে এটা মাঝখান নিয়ে আসি এটা, হ্যাঁ, তারপরে বোল্ড করি, আন্ডারলাইন দিলাম এখানে, তারপর এখানে হচ্ছে আমরা কালার দিতে পারি, এখান থেকে কালার দিতে পারি, এটা আমরা বড় করতে পারি। বুঝতে পারছেন? এটা দেওয়ার দরকার নেই। নিয়ম আছে কি নিয়ম আছে? এটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে যে আমরা যে কিওয়ার্ডটা ব্যবহার করতেছি, সেই কিওয়ার্ডগুলো আমাদের টাইটেলের মধ্যে থাকতে হবে, আমাদের ডেসক্রিপশনের মধ্যে থাকতে হবে। ডেসক্রিপশনের মধ্যে প্রথম লাইনে প্রথম প্যারায় থাকতে হবে, তারপরে হচ্ছে মাঝখানে প্যারায় থাকতে হবে, লাস্টে প্যারায় থাকতে হবে। এটার ক্ষেত্রে যদি প্রোফাইল ব্যাকলিংক করতে চাই, তো ওই ক্ষেত্রে এই যে প্রোফাইলগুলো লইতে হবে। আর যদি গেস্ট পোস্টটা, ওই গেস্ট গেস্ট দিতে হবে এখানে। বাকি সব সেম থাকবে। আচ্ছা, তারপর আইএমএসটি এক্সপার্ট, এখানে আপনার নাম বলে দিতে পারেন। এখানে হৃদয় না, RID, ও হৃদয়, NSA expert. I'm Hridoy, NSA expert. I have been doing office SEO throughout the year, for a long time.
for long time. Here I am offering you high authority profile backlink. Service. I have already completed many projects or profile backlink. If you want, then I can show you a sample. Profile, you know profile backlink are important for your website because it must help your website to get increase authority and rank in Google first on top page. আমাদের স্যার নিজে তৈরি করা একটা ডেসক্রিপশন আমাদের সফটওয়্যারে দিতে পারি না চেঞ্জ করে দেই, পরে কোশ্চেন করেন। আচ্ছা, I have a list of high authority backlink site where I have created backlink for my other client. So I can create link for it. If you are looking for if you're looking for মমতা দিয়ে আমার জানা নেই দাদা নেই Ya জানেন যে আজকে না আচ্ছা এটুকু লিখছি, বাট এখানে আমি একটু বেশি লিখে দিচ্ছি। হ্যাঁ, বাট আপনাদের এত লিখতে হবে না, একটু বেশি লিখছি যে দেখাচ্ছি আপনাদের। এটা একটু কেটে দিলাম, এটাকে আমরা হাইলাইট করে দিই। এটাকে আমরা হাইলাইট করে দেবো। এখানে স্পেসটা কমে দিই একটু। এটাকে আমরা হাইলাইট করে দিই।
এগুলা পুরোটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে ক্লিক করে নর্মালি করে দিবেন। তারপর এই যে এখানে বুলেট দিয়ে দেবেন এগুলা, হ্যাঁ বুলেট দিয়ে দেবেন। তারপর এটা সিলেক্ট করবেন, এটাকে কালার করবেন, বড় করে দেবেন। এগুলো রিকোয়ারমেন্ট এখানে, হ্যাঁ এগুলো রিকোয়ারমেন্ট কী কী লাগবে এখানে বলে দিছি। কিসের জন্য? যে অর্ডার দেওয়ার সময়, অর্ডার দেওয়ার পরে মানুষে বুঝতে পারে, অর্ডার দেওয়ার আগে বুঝতে পারে না যে রিকোয়ারমেন্ট কী কী দরকার, অনেকে জিজ্ঞাসা করবে। সেই জন্য আমি এখানে ডিসক্রিপশন লিখে দিয়েছি যাতে সে বুঝতে পারে প্রথমেই অর্ডার দেওয়ার আগেই যে কী কী লাগবে তার। এগুলো আমরা এই করবো, নর্মাল করে দিলাম। এটা নাম্বার করে দেবে, এটা নাম্বার দেবে এটা। আরে এখানে এরকম হচ্ছে কেন? এটা স্পেসটা আমরা কমিয়ে দেবো। এটা কপি করে রাখবো আমরা, কপি করে আমরা যে রিকোয়ারমেন্ট ওখানে বসাই দেবো এটা। ইফ ইউ নিড এনি স্যাম্পল, ওকে এখানে নোটটা দেই। Don't hesitate if you need any sample or have any question. আচ্ছা এখানে এটা লিখছিলাম না? Just send me an SMS. I will answer you as soon as possible. এখানে একটা কথা লিখে দিই এখানে। Because I work hard for my buyer and buyer is my first priority. এটা আমরা একটু হাইলাইট করে দিই এটাকে। এই কালারটা আমরা একটু অন্য কালারটা দিই, এটা এটা আমরা একটু বড় করে দেই। করে দেই, এটা আমরা কালার দিয়ে দিই, একটা গোল করে দিলাম একটু ভিন্ন কালার দিয়ে দিই একটু। তারপর আমরা কন্টিনিউ ক্লিক করব, এটা লাগবে না, কন্টিনিউ ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা রিকমেন্ডগুলো দিয়ে দেবো আমরা, হ্যাঁ যেটা আমরা কপি করছিলাম রিকমেন্ডগুলো। এটা রিকমেন্ড হয়ে গেছে, তার মানে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করে এখন আসছে এখানে দেখেন, আপনি চাইলে এলে সেভ চেঞ্জ, মানে এটা যদি আপনি ড্যাপকার অ্যাক্সেলারেশনের সেভ চেঞ্জ চাচ্ছে, মানে সেভ চেঞ্জ হলে মানে এটা অ্যাক্টিভ হয়ে যাবে, সাবমিট হয়ে যাবে। আর যদি আপনি প্রথমে করেন তাহলে সাবমিট অপশন থাকবে, আপনার সাবমিট না করে আপনার ড্রাফটে রেখে দেবেন, বুঝতে পারছেন? ওটা আমি পাবলিশ করে দেবো, সেভ চেঞ্জ করলে এটা পাবলিশ হয়ে যাবে। এখানে ক্লিক করলাম, সেন্ডিং হচ্ছে। এখানে ক্লিক করে আমরা প্রিভিউতে দেখতে পারি আমাদের সার্ভিসটা কেমন হচ্ছে, প্রিভিউ এরকম হচ্ছে সার্ভিসটা। এখানে দেখেন দেখাচ্ছে আমি $3 বলছিলাম,
অফার এখানে ডিসকাউন্ট করে দিচ্ছি, এখানে $1 দেখাচ্ছে। এটা কতদিন? 14 দিন দিছি। এটা এখানে দেখেন পুরো আমরা যেভাবে সাজিয়েছি এভাবে দেখাচ্ছে। আপনারা চাইলে এটা আবার এডিট করতে পারবেন প্রয়োজনে। এবং নিচে দেখেন আমাদের ট্যাগগুলো দেখাচ্ছে, আমরা কী কী ইনক্লুড করছি ওটা দেখাচ্ছে। বলছিলাম যে ক্যাটাগরি ওখানে কী কী করছি ইনক্লুড দেখাচ্ছে। নিচে দেখাচ্ছে কুইক ডেলিভারির কথা আমরা বলে দিচ্ছি এখানে। এবং আমাদের যে অতিরিক্ত 6টা সার্ভিস আছে ওটা আমরা অ্যাড করে দিচ্ছি, বুঝতে পারছেন? আচ্ছা, এখন যদি আমরা এখানে সেলার এখানে ক্লিক করে আমরা যে এই যে ম্যানেজার এখানে আসি, মাই সার্ভিস, আমরা দেখেন এটা সাবমিট করছি, এটা আন্ডার রিভিউতে আসছে। এটা সাধারণত হচ্ছে আপনার 12 ঘন্টার সময় নেয়, এর মধ্যেই করে দেবে, বুঝতে পারছেন? 12 ঘন্টার সময় নেয়, এর মধ্যেই করে দেবে এর মধ্যেই। আর অনেক সময় অনেকটা মানে ই করে দেয়, মানে একদম দেখা যায় না, মানে হঠাৎ করে চলে যায়। এটা অনেক সময় ওনারা যদি মনে করে যে আপনি কপি পেস্ট করছেন বা কোনো সমস্যা, তখন ওটা করে দেয়। সেই জন্য আপনি কী করবেন যে এইটা যে সেভ করে রাখবেন, যে ডেসক্রিপশনে দিছি না ওটা কপি করে একদম সেভ করে রাখবেন, যেমন ডিলিট হয়ে গেলে নতুন করে আবার এডিট করে অ্যাড করে দেওয়া যেতে পারে। কাজটা একটু সহজ হবে আপনাদের তখন। ক্লিয়ার? ভিডিওটা আমাদের কমপ্লিট। আমরা